ক্লাস 10 এর ছেলে কি ছবি আঁকে দেখো, হ্যাঁ? এর থেকে তো ক্লাস 1 এর ছেলে মেয়েরা ভালো ছবি আঁকে। নাম্বার দেবো কোথায়? কয়দিন বললাম যে আসার সময় তুলে নিয়ে এসো। বাজার থেকে আসার পর জিজ্ঞেস করলে বলে আমার মনে থাকে না। এই ভাঙ্গা কুলা দিয়ে কয়দিন চালাই দাও না, ভাঙ্গা কুলা শেষে ওই সাইকেলতেও লাগবে। কি রে, তুই আবার কি নিয়ে আসলি? এই তো তরকারি মা আপনাকে খেতে দিয়েছে। আমাকে খেতে দিচ্ছে তা কিছু কার জন্য আনছি। ঘরে নিয়ে যাও। আচ্ছা। বাবা বাবা, আরে মা, কি ব্যাপার, কি ব্যাপার? আলাম, বাবা আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ফার্স্ট ক্লাস পাবি না মানে? বাবা আমার ছেলে এই ফার্স্ট হবে না তাইলে কি হবে? হ্যাঁ, আমি হচ্ছি শিক্ষক মানুষ, আরে আমার ছেলে হচ্ছে গ্রামের গর্ব। বাবা তুই এতদিনে আমাদের মনে আশা পূর্ণ করেছিস। বস বাবা বস। বাবা মা, মাস্টার্সটা যেহেতু ঠিক মতো কমপ্লিট করে ফেলেছি, ভাবছি ঢাকায় গিয়ে একটা ভালো চাকরি করব, তোমাদের আর কষ্ট করতে দিব না। হ্যাঁ, অবশ্যই চাকরি করবি। লেখাপড়া শেষ করেছিস, এখন তো চাকরিই করবি। বাবা তোকে আমি ঢাকা যেতে দেবো না, তোকে স্যার আমি কিভাবে থাকবো বল? আচ্ছা, এটা তুমি কি বলছো? ছেলে লেখাপড়া শেষ করেছে, এখন তো চাকরিই করবে, নাকি না ওই ঘরে বসেই রাখবা ছেলেকে? এই মা বিন্দু, তুই এক কাজ কর, এক সময় এসে ওর কাপড় চোপড়গুলো গুছিয়ে দিয়ে যাস, কেমন? ঠিক আছে চাচা। আমি আসি। এই গেলাম রে। আচ্ছা যা। তা বাবা, যা ভিতরে যা, গিয়ে একটু বিশ্রাম কর। আচ্ছা মা। জানো বিন্দু মেয়েটা না অনেক লক্ষ্মী, আমার খুব পছন্দ। ওকে যদি আমার অপূর্বর বউ করে নিয়ে আসি তাহলে কেমন হয় বলো? তুমি তো আমার মনের কথাই বললে গো। আমি অনেকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু ভাবলাম তুমি আবার কি মনে করো, এই জন্যই বলা হয়। ঠিক আছে, ছেলে তো চাকরির জন্য মাত্র শহরে যাচ্ছে, চাকরিটা কি করুক, তারপরে কিছুদিন যাক, ও ঠিকঠাক হোক, তারপরে আমরা না হয়ে গিয়ে ওর বাবা মার সাথে কথা বলবো, কেমন? আচ্ছা বিন্দু, তুই তো জানিস আমার তো ভাই বোন আর কেউ নেই, মা বাবা একা থাকে, মাঝে মধ্যে একটু এসে ওকে দেখে যাস। আর হুটহাট করে রাত বেরাতে না বাড়িতে চলে আসিস না, এখন কিন্তু আমি নেই, পরে দেখবি একটা বিপদ ঘটে গেলে কেউ দেখার থাকবে না। আমার কিছু হোক বা না হোক তাতে তোমার কি? আচ্ছা ওই তুই বুঝবি না, বুঝছিস? আর কালকে তো আমি ঢাকায় চলে যাব, একটু তাড়াতাড়ি আসিস। পারবো না, আমার কাজ আছে। আর শোনো, এখন অনেক রাত হয়েছে, আমি বাসা যাব। আচ্ছা শোন, কি? রাত হয়ে গেছে অনেক, তোকে আমি পৌঁছে দিয়ে আসি, চল। আমি বলছি না লাগবে না, আমি যেতে পারবো। বুঝছি, চল। বেশি বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরের প্রতি যত্ন নিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, কান্নাকাটি করো। ঢাকায় পৌঁছে একটা হোটেলে উঠবি, ঠিক আছে? 2-1 দিনের মধ্যেই একটা রুম ঠিক করে নিস, মানে একটা বাসা ঠিক করে নিস আর কি। আর টাকা পয়সার কোনো প্রয়োজন হলে আমাকে সাথে সাথে জানাবি, কেমন? জি বাবা। ওই পৌঁছেই আমাদেরকে একটু ফোন দিয়ে জানাস। আচ্ছা বাবা, এত চিন্তা করার কিছু নেই, আমি তো ঢাকা একেবারের জন্য চলে যাচ্ছি না, আবার আসবো তো মা। ঠিক আছে, ভালো থেকো, আসি বাবা। আচ্ছা আন্টি, তাহলে আমি ওকে গাড়িতে উঠে দিয়ে আসি। আসসালামু আলাইকুম বাবা। Ha ha ha.
উপর কি ফোন করেছিল? না রে মা, ফোন করে নাই। আজ বেশ কয়েকদিন হয় ওর সাথে যোগাযোগ বন্ধ। ছেলেটা কোথায় আছে, কিভাবে আছে, আমি কিচ্ছু জানি না। আমার ওর জন্য খুব টেনশন হচ্ছে। এই জন্যই চাচি ওকে ঢাকা যেতে দেওয়াটা একদমই ঠিক হয়নি। আমি বারবার নিষেধ করেছি মা, আমার কথা একটু শুনে নাই। ওর জন্য আমার ভিতরটা জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। থাক, চিন্তা করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর ও যাদের সাথে থাকে ওদের ফোন নাম্বার নেই? না মা, কারোর ফোন নাম্বার আমাকে দেয়নি। কি যে করে, ঠিক আগের মতোই আছে এখন। কি অবস্থা এখন আপনার শরীরে? থাক থাক, কি অবস্থা এখন আপনার শরীরে? এখন একটু ভালো। আচ্ছা, আপনি যে আমার জন্য করলেন, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো আসলে। যা করে তো উপরওয়ালা করেছে, আমি করার কিছু না। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আচ্ছা, রাস্তাঘাট চলার সময় তো একটু দেখে শুনে চলা উচিত। যে দুর্ঘটনাটা হয়েছে, যদি বড় ধরনের কিছু হয়ে যেত, সত্যি। আসলে ব্যক্তিগত জীবনে আমি এত দুশ্চিন্তায় আছি যে কোনো কিছু খেয়াল করার সুযোগ পাইনি। গ্রাম থেকে এসে চাকরি বাকরির জন্য এত বেশি ঘুরতেছি যে অন্য কিছু ভাবারই চিন্তা পাইনি। কখন যে আপনার গাড়িটা চলে আসলো কিছুই বুঝতে পারলাম না। দুঃখিত আমি এই জন্য। শোনেন, চাকরি বাকরি নিয়ে কোনো টেনশন করতে হবে না। আগে সুস্থ হন, তারপরে দেখা যাবে কি করা যায়। রিল্যাক্স করেন, আমি আবার অফিসে যাব। আচ্ছা, তো থাকেন। হ্যাঁ, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো? অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। ওকে, ধন্যবাদ।
চাচা এই শরীরের কি হাল করছো? চাচি কইলো তুমি নাকি ওষুধও খাও না, ওষুধ না খেলে কি তোমার শরীর সুস্থ হইব কও? দেখছো মেয়েটা কত লক্ষ্মী, সব সময় আমাদের খোঁজ খবর রাখে। শোনো, আমি যদি এই বাসায় থাকতাম তাহলে দেখতা তোমার জোর করে হইলে ওষুধ খাওয়াইতাম। আমার কি সম্ভব এই প্রত্যেক দিন আমাদের বাড়ি থেকে এসে তোমার যত্ন নেওয়া? আরে আমার নিজের মেয়ে থাকলেও মনে হয় তোর মতো এত যত্ন নিত না রে। শোনো চাচা, এখন এত কথা বাদ, তুমি আমার কথা দাও, তুমি প্রত্যেক দিন ওষুধ খাইবা আর তোমার যত্ন নিবা। আরে খাচ্ছি তো। না না, খাচ্ছি বললে হবে না, কথা দাও, কথা দাও। চাচা বাসায় আছেন? চাচা হ্যাঁ আছি রে, আয় ভিতরে আয়। কি রে, তোরে যে অপূর্বর খবর নেওয়ার জন্য ঢাকায় পাঠাইলাম, তো তুই কি খবর নিয়ে আসলি? চাচা তুমি তো খবর শুনলে সহ্য করতে পারবে না। কেন, কি হয়েছে আমার অপূর্বর? ও তো ঢাকা যেয়ে এক মেয়েকে বিয়ে করে ফেলছে। বলিস কি? তাই আমাদেরকে ভুলে গেছে। মা বিন্দু শোন, তাহলে চাচা আজ আসি আমি। তোর একটা ছেলে যাকে এত কষ্ট করে এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি, সেই ছেলেই কিনা আজ এত বড় একটা ঘটনা ঘটালো। মন খারাপ করো না। কি ব্যাপার, তোমার চাকরি কেমন লাগছে? ও তুমি হ্যাঁ। চাকরি ভালো না লাগার কি কোনো কারণ আছে বলো? যেখানে তোমার মতো একজন ভালো মানুষ বস হিসেবে, সেখানে আমার খারাপ লাগার কোনো কারণ নেই অবশ্যই। আর তুমি যেভাবে আমার যত্ন নিচ্ছ তাতে তো খারাপ থাকার প্রশ্নই আসে না। তাই না? থাক, এত প্রশংসা করতে হবে না। তোমার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে। আমার ভালো লাগার কারণটা তো তুমি, তাই টোটাল থ্যাঙ্কস গোস টু ইউ। তাই না? ইয়েস। ওকে, আর থ্যাঙ্কস দিতে হবে না। শোনো অপূর্ব, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলো না। তুমি তো জানোই আমার বাবা মা কেউ নেই, আর এত বড় বিজনেস সামলানো আমার পক্ষে সত্যি অসম্ভব। তোমাকে যখন প্রথম দেখেছি আমার অফিসে, সত্যি আমার মনে হচ্ছে আমার অফিসটা পুরো একটা প্রাণ ফিরে পেয়েছে। তোমাকে বলবো বলবো করে বলা হয়নি। যদি তোমার আপত্তি না থাকে তাহলে বলতে চাই, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি বিয়ে করতে চাই। আসলে কি জানো, তোকে যে কথাটা কিভাবে বলবো, ছোটবেলা থেকে আমি গ্রামে একজনকে ভালোবাসি। আমার বাবা মাও চায় যেন আমি ওকে বিয়ে করি, কিন্তু আমার এই আচরণে যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আমার যে পরিবর্তন, এই আজকে এই বিত্তশালী জীবন তোমার হাত থেকেই দেওয়া। এখন তোমাকে যে আমি কি বলবো এটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তো নিরুপায়। বলো, এতগুলো মানুষের মন আমি কখনো ভাবতে পারবো না। আর তোমার কাছে যে কিভাবে আমি ক্ষমা চাইবো সেটাও আমি বুঝতে পারছি না। দেখো, আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে আমি তো জানতাম না তোমার গার্লফ্রেন্ড আছে, থাকলে তো আর বলতাম না। একজন একজনকে ভালো লাগতেই পারে। তোমায় কি আমার ভালো লাগছে আমি এটা বলে দিয়েছি। তারপরও তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। আমি কালকে একবার বাড়িতে যেতে চাই, অনেকদিন যাবত তাদের সাথে যোগাযোগ নেই, তাই প্লিজ আমি একবার বাড়িতে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সরি, আমি কালকে চলে যাবো ভাবছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে।
বাবা, মা, বাবা, কই তোমরা? এই দেখো তোমাদের ছেলে এসে পড়েছে। কি ব্যাপার বাবা, তোমরা মুখ গোমরা করে গেল? বাবা, কথা বলছো না কেন মা? কি হয়েছে? কথা বলছো না কেন? এই, কথা বলছিস না কেন? তোরা কেউ বুঝতে পারছি না আমি। এতদিন পরে আসলাম আমি, আর তোদের মুখে কোনো কথা নাই। বাবা দেখো, তোমার ছেলে ফিরে এসেছে। আচ্ছা বাবা, বিন্দুকে দেখতে পাচ্ছি না যে, বিন্দু কোথায়? বাবা, বাবা, বিন্দু আজকে আসেনি? আয় বিন্দুরে দেখবি? বিন্দুকে কোথায় দেখতে নিয়ে যাচ্ছে? আয় দেখে যা। বাবা কই নিয়ে যাচ্ছে ও? আয় তুই দেখে যা, বিন্দুকে দেখে যা। আরে বিন্দু কি আজকে আসেনি? বিন্দু কোথায় বাবা! আছে তুই দেখে যা। আয় এই কই নিয়ে যাচ্ছিস তুই? আয় তুই দেখে যা বিন্দু কোথায়। মানে কি? বাবা, আয় বাবা কই নিয়ে যাচ্ছে? আয় কিচ্ছু বলছো না কেন? আয়। কই নিয়ে যাচ্ছিস? আয় এই এদিকে আয়। আয় এদিকে। এই যে বিন্দু এখানে শুয়েছে তোর জন্য। বিন্দু তুই শহরে কেন গেছিস? তোর জন্য, তোর জন্য এখানে। বিন্দু তুই কেন শহরে গেছিস? তোর জন্য এখানে আজকে এখানে। বিন্দু তোর, বিন্দু এখানে তোর জন্য এখানে। বিন্দু আমার জন্য? তোর জন্য। তুই কেন? কেন তোর জন্য। বিন্দু কেন মারা যাবে? আমার জন্য কেন মারা যাবে? আমি তো ওকে ভালোবাসি। তুই কেন শহরে গেছিস? আমি শহরে তো ওর জন্য গিয়েছি। তোর জন্য। আমি তো ওরে নিয়ে কত স্বপ্ন দেখি, কত স্বপ্ন দেখেছি। ওকে ভালোবাসবো বলে, ওকে বিয়ে করবো বলে আমি শহরে গিয়ে নিজেকে এস্টাবলিশ করেছি। কখনো বলিনি ওকে আমি ভালোবাসি। কিন্তু এই বিন্দু মরতে পারে না। আমি শহরে গিয়েছি শুধু ওর জন্য। আমার কত আশা ছিল ওর সাথে আমি একসাথে ঘর বাঁধবো। বিন্দু মারা যাবে, এটা এটা হতে পারে না। এই বিন্দু, এই এই বিন্দু, বিন্দু, এই বিন্দু, তুই মারা যেতে পারিস না বিন্দু। এই বিন্দু, আমি তোর জন্য কি না করেছি। তোকে পাওয়ার জন্য আমি নিজেকে তৈরি করেছি। কখনো তোকে বলছি, কখনো তোকে বলি নাই, তোকে কখনো বলতেও দেই নাই। শুধু আমি নিজেকে এস্টাবলিশ করে তোকে ভালোবাসবো, তোকে বিয়ে করব, তোকে নিয়ে সংসার করব, তোকে নিয়ে সুখে থাকবো, শুধু সেই আশায় তুই আমার জন্য কেন একটু ওয়েট করতে পারলি না? আর একটু দেরি করলে কি হতো? এই বিন্দু, আমাকে তোর সাথে কেন নিয়ে গেলি না বিন্দু? কেন নিয়ে গেলি না বিন্দু? বিন্দু, এই বিন্দু, এই রনি, এই বিন্দুকে ডাক না। এই রনি, বলোকে আমি এসেছি ওর জন্য। আমি এসেছি বিন্দু।